আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 26শে মার্চ দুপুর 1টার পর চীনের বিশেষ একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এরপর জানাবো, স্বাধীনতা মানে কি জানালেন প্রেস সচিব। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন। ইংরেজি ভাষায় দেয় স্ট্যাটাসটি আমার দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো বাংলায়। সঙ্গেই থাকুন। এবারে জানাবো, আদর্শের জায়গা থেকে হয়তো দলগুলো আলাদা কথা বলছি, কিন্তু জাতীয় স্বার্থে বিএনপি জামাত সবাই আমরা একমত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলীয় আদর্শিক স্বার্থে হয়তো আলাদা আলাদা কথা বলেছি, কিন্তু যখন আমাদের জাতীয় স্বার্থ প্রয়োজন হবে তখন আমরা সব জনগণ এক। এবারে জানাবো, 24-এর অভ্যুত্থান 71-এর স্বাধীনতাকে রক্ষা করেছে বললেন উপদেষ্টা আসিফ। 24-এর রক্তক্ষয়ী অভ্যুত্থান 71-এর অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে। এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও থাকবে, আর কখনো একটি স্বাধীন ভূখণ্ড এদেশের মানুষ আর পরাধীন বোধ করবে না। এদিকে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে কিভাবে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র সরঞ্জাম এক নতুন সম্ভাবনা তৈরি করবে, এমন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় প্যাসিফিক এর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভাওয়েলের বাংলাদেশ সফরে। এবং সর্বশেষ জানাবো, নামফলকবিহীন উন্নয়নের যুগ সূচনা করতে চায় ইউনূস সরকার বললেন রেল উপদেষ্টা। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, ঢাকার বাইরে উন্নয়নের জোরদার দিয়ে নামফলকবিহীন উন্নয়নের যুগের সূচনা করতে চায় ইউনূস সরকার। বুধবার সকালে ঢাকা নরসিংদী ভৈরববাজার নরসিংদী ঢাকা রুটে চলাচল নরসিংদী কমিউটেটর 1 ও নরসিংদী কমিউটেটর 4 ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন, আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্য রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই সফরে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। মঙ্গলবার 25শে মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। সময় প্রধান উপদেষ্টা চীন সফরের বিশেষ গুরুত্বপূর্ণ ইত্যাদি ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার 27শে মার্চ বউ সম্মেলনে প্ল্যানারি সেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। একই দিন তার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দং ঝুলিয়াসের বৈঠক হতে পারে। অন্যদিকে শুক্রবার 28শে মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি একই দিন হুয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শনের কথা রয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। এছাড়াও আগামী শনিবার 29শে মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটিতে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে
করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে সফর সঙ্গীদের নিয়ে প্রধান উপদেষ্টা ঢাকা সফরের কথা রয়েছে বলেও জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পরই চীনের সরকার তাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়ে আসছিল, কিন্তু সময়ের অভাবে যেতে পারেননি তিনি। স্বাধীনতা মানে কি জানালেন প্রেস সচিব। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, স্বাধীনতা মানে কি বিষয়টি সম্পর্কে নিজে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন। ইংরেজি ভাষায় দেয় স্ট্যাটাসের স্বাধীনতা মানে কি সেই বিষয়টি নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন তিনি। বুধবার ২৬শে মার্চ দুপুরে দেয় পোস্টে তিনি লিখেছেন, স্বাধীনতা মানে শাহিনবাগের সরু গলিতে একা হাঁটা কিংবা একই ভিড়ঠাসা কোলাহলময় শহরে যে কোনো প্রান্তে নিজের ইচ্ছেমতো ঘোরা। স্বাধীনতা মানে আমাদের মাগুরার গ্রামে গাছের ছায়ায় ঢাকা রাস্তার সাইকেল ভ্যানে চড়ে বসা। স্বাধীনতা মানেই গড়াই নদীতে নৌকা ভাসানো কিংবা কোনো চায়ের দোকানে বসে বসার বৃষ্টিতে নদীর বুকে ঝরে পড়তে দেখা। স্বাধীনতা মানে দেশের প্রতিটি বিতর্কিত বিষয়ে লিখতে পারা, এই ভয় ছাড়াই যে একটি গুম হয়ে যাব বা গ্রেপ্তার হব। স্বাধীনতা মানে দিনভর বইয়ের পাতায় ডুবে থাকা। তিনি আরও লিখেছেন, স্বাধীনতা মানে ফেসবুকে অন্তহীন ব্যঙ্গাত্মক পোস্ট দেয়া। স্বাধীনতা মানে পেঁয়াজ ক্ষেত আর ধান ক্ষেতের পথ ধরে হাঁটা। স্বাধীনতা মানে নারদের চায়ের দোকানে আর দিলীপের সেলুনে বসে আড্ডা মারা। স্বাধীনতা মানে হালকা ঠান্ডা ফেব্রুয়ারি রোদে গা সেকা কিংবা ঢাকা শহরের কোনো মোড়ে কালবৈশাখী ঝড়ের মধ্যে আটকে পড়া। স্বাধীনতা মানে অবিরাম আড্ডাবাজি। স্বাধীনতা মানে বাবা মায়ের কবরের পাশে একা দাঁড়িয়ে পরকাল নিয়ে ভাবা আর দুইটি আত্মার সঙ্গে নতুন করে সংযোগ খোঁজা। যারা কখনোই চাইতেন না আমি এই দেশ ছেড়ে চলে যাই, তারাই দেশে রয়েছেন এবং দেশকে ভালোবেসে দেশের বিপদকালীন সময়ে পাশে থেকেছেন, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। আদর্শের জায়গা থেকে হয়তো আলাদার কথা বলেছি, কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই এক, বললেন মির্জা ফখরুল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলীয় আদর্শিক স্বার্থে হয়তো আলাদা আলাদা কথা বলেছি, কিন্তু যখন আমাদের জাতীয় স্বার্থ প্রয়োজন হবে তখন শিক্ষার্থীদের দল বিএনপি জামাত সবাই এক, তখন বাংলাদেশের জনগণ এক হয়ে পড়ব। বুধবার ২৬শে মার্চ সকালে মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। বলেন, প্রত্যেকটা দলের নিজস্ব আদর্শিক জায়গা ও মতামত আছে, সবাই যার যার মতো মতাদর্শ তৈরির কথা বলে এটা আমি অনৈক্য বলবো না, তবে দলগুলোর মধ্যে স্বার্থের সংঘাত আছে। এ সময় তিনি আরো বলেছেন, আজকে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্বাধীনতার ৫৪ বছরের প্রকৃত স্বাধীনতার স্বাদ মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম। গত ৫ই আগস্টের পর আবার নতুন করে পেয়েছি স্বাধীনতার স্বাদ। আমি ৭১-এর বীর শহীদ যারা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের স্মরণ করছি। তাদের পরিবারে যারা এখনো বেঁচে আছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকের এই দিনে দেশবাসীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আরো বলেন, আমরা মাত্র কিছুদিন আগে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তার একটি নতুন স্বাদ পেয়েছি। অনেকেই দ্বিতীয় স্বাধীনতা বলছেন, এই দ্বিতীয় স্বাধীনতা আমরা ভোগ করতে চাই। কোনো ফ্যাসিস্ট যেন বাংলাদেশের মাটিতে আর মাথা ছাড়া দিতে না পারে, সে ব্যাপারে আমরা সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ বলেও জানান বিএনপির এই জাতীয় স্থায়ী পর্যায়ের নেতা। ২৪-এর গণ অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে বললেন উপদেষ্টা আসিফ। ২৪-এর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান ৭১-এর অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে। এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও থাকবে, আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন বোধ করবে না। বুধবার ২৬শে মার্চ সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সব কথা বলেছেন
বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আরও বলেছেন, ৭১-এর যুদ্ধের মাধ্যমে দেশকে জন্ম দিয়েছেন আমরা, স্বাধীনতা অর্জন করেছি, রক্তক্ষয়ী স্বাধীনতা। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। এই ২৪-এর আন্দোলনের নিয়ে ক্রীড়া উপদেষ্টা আরও বলেছেন, ৭১-এর দেশ জন্ম দিয়েছে আমরা, স্বাধীনতা অর্জন করেছি, রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত ১৬ বছর স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ না মনে করবে যে দেশ স্বাধীন হয়েছে, আমরা বাক স্বাধীনতা পেয়েছি আর ফ্রিডম অব এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতা এনে দিয়েছে।